আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। গ্যালারিতে আরেকটি ভিডিও পেয়ে গিয়েছি। এটাও আগের ভিডিও, কেউ এখনই মনে করবেন না, যেহেতু আমি এখন বাংলাদেশেই আছি। আলহামদুলিল্লাহ, আবারও যাবো ইনশাআল্লাহ। আল্লাহ যদি কবুল করে, ভিডিওটি দেখতে থাকুন। আর আমরা এখন মদিনার থেকে এসেছি। এখানে মদিনার থেকে রাত 2টা কি 2:30 হবে, মানে এখানে পৌঁছাতে 3টা বেজে গিয়েছিল। তারপরে আর কি সামান্য একটু ভিডিও করেছিলাম। আমরা যেদিন দেশে আসবো তার আগের দিনের এই ভিডিওটা করেছিলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আমি আশা করি এই মসজিদে হারামের এই ভিডিওটা আপনাদের সবার অনেক ভালো লাগবে। দেখুন, সামনেই কাবা শরীফ, এইটাই আল্লাহর ঘর। আর চারিপাশে মসজিদ, এখানে চারিপাশে সিজদার দিয়ে নামাজ পড়া যায়। আসলে আল্লাহর ঘর। এখানে সাহাবারাও ছিল, সমস্ত নবীরা আদম আলাইহিস সালাম থেকে শেষ নবী পর্যন্ত এই স্থানে তারা এসেছে। আসলে এই জায়গাটা যে এত বরকতময়, এত বরকতপূর্ণ। এখানে কে গরিব কে ধনী এর কোনো ভেদাভেদ নেই। সবারই একই পোশাক পরা, একইভাবে সবাই ঘুরতে থাকে। এখানে আসলে আসলে কারোর মনে কোনো অহংকার থাকে না। এখানে কারো কোনো দাম্ভিকতা নেই। আল্লাহর কাছে আসলে সবাই সমান। আজ মানুষ মানুষের কাছে উঁচু নিচু থাকে, কিন্তু আল্লাহর কাছে সকলেই সমান। আর দেখুন, এখন যে রাত মনেই হচ্ছে না, মানে এক এক সময় এক এক কাফেলা আসে। আর যখনই আসে তাদের প্রথম কাজই থাকে আল্লাহর ঘরের সাথে তওয়াফ করা, আল্লাহর ঘরের সাথে সাক্ষাৎ করা। এই জন্য কেউ রাতে আসে, কেউ সকালে, কেউ ভোরে, মানে 24 ঘন্টা মানুষ আসতেই থাকে এক এক দেশের থেকে। এই জন্য সবসময় এখানে মানুষ থাকে। কোন সময় রাত, কোন সময় দিন আপনি বুঝতেই পারবেন না। সব সময় লাইটিং করা থাকবে এখানে। মানে সবসময় মনে হয় কি যে একটা জান্নাতের বাজার, কোনো ভয় নেই এখানে। তারপরে আমরা বেরিয়ে পড়লাম জিয়ারার উদ্দেশ্যে। আলহামদুলিল্লাহ। আর এই রোডটার নাম হচ্ছে ইব্রাহিম খলিল রোড। ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে এই পথ দিয়েই কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছিল। আর আমরা যারা এখানে মুসলিম আছি তারা অবশ্যই সবাই জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার ছেলেকে কুরবানি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল আল্লাহর হুকমে এই রাস্তা দিয়ে। এই জন্য এই রাস্তাটার নাম ইব্রাহিম খলিল রোড। আর এখন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জান্নাতুল মুআল্লা। এখানেই নবীজির বড় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমিয়ে আছে, আমাদের মা খাদিজা। আর আমরা কিন্তু এখন বাসের ভিতরের থেকে আর কি জানালা দিয়ে ভিডিওগুলো করে নিচ্ছি। জান্নাতুল মুআল্লা দেখা যাচ্ছে। মানে আসলে সবাইকে তো নামায় না, নামাইলে মনে করেন এক এক সময় এক এক মানুষ দেরি করবে, সময় মতো আসতে পারবে না, এই জন্য থামায় না, গাড়িটা স্লো করে তারপরে আর কি সবাইকে দেখাচ্ছে। আশা করি সবার ভিডিওটি ভালো লাগবে। পাহাড় আর পাহাড়, আসলে জমিনের উপরে পাহাড় আল্লাহ পেরেক স্বরূপ সৃষ্টি করেছে। মানে পাহাড় দেখলে আপনি অবাক হয়ে যাবেন, এমনও কিছু পাথর আছে, পাহাড় তো পাথর দিয়ে তৈরি। আর মরুভূমিতে দেখা যায় যে পাহাড়ও কিভাবে তৈরি হয়। যেমন একটি গাছ লাগালে আস্তে আস্তে ধীরে ধীরে বড় হয়, ঠিক পাহাড়ও কিন্তু এমনই। আমি নিজের চোখে এগুলো দেখে আমি আসলে অনেকই অবাক হয়েছি যে আল্লাহ কি না পারে। মরুভূমির মধ্যে কিছু বালি থাকে, ওই বালুর মধ্যেই পাথর থাকে, ওইখানেই আস্তে আস্তে উঁচু হতে হতে একটা পাহাড় হয়ে যায়। আসলে আশ্চর্যের ব্যাপার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর এখানে দেখা যাচ্ছে মিনা। এখানে আর কি হাজিরা 3 দিন 3 রাত এখানে থাকতে হয়। আপনারা দেখুন ভিডিওটা, আশা করি অনেক ভালো লাগবে। আর এই গাছগুলো নাকি বাংলাদেশের এক লোকই লাগিয়েছে, এই জন্য এই গাছগুলোর নামও তার নামে নামকরণ করা হয়েছে। গাছগুলো আর কি ছায়ার দান করে, ছায়ার জন্যই গাছগুলো লাগানো ছিল। আর ওই সময় তো টয়লেট অনেক দূরে দূরে ছিল, এখন টয়লেটও কাছাকাছি করা হয়েছে, এখন হাজিদের তেমন বেশি কষ্ট হয় না। আর এখানে অনেক এরিয়া নিয়ে আর কি গাছগুলো লাগানো। আর এখনও এই গাছগুলো আর কি দেখতে পারছি আমরা। মরুভূমিতে তো সহজে গাছ হয় না, রোদের ভিতরে গাছগুলোই সবুজ দেখা যাচ্ছে, বেশ আলহামদুলিল্লাহ ভালোই দেখাচ্ছে, মাশাল্লাহ। আর এদিকে রাস্তাগুলো কিন্তু অনেক উন্নত, আমাদের দেশের মতো না। আর এখন নাকি এইসব রাস্তাঘাটগুলো আরও অনেক উন্নত করা হয়েছে, যেহেতু পুরো বিশ্বের মানুষ এই মসজিদে হারামে আসে তওয়াফ করতে আল্লাহর ঘরে। মক্কায় তো মানুষ আগে আসে,
তারপরে মদিনায় যায়। আর মদিনার মানুষও তো আসে প্রতি বৃহস্পতিবারে, মদিনার মানুষরাও চলে আসে উমরা করার জন্য, আল্লাহর ঘরের সাথে সাক্ষাৎ করার জন্য। মানে এই সৌদি আরবে আশেপাশে যেসব জায়গা আছে সব জায়গা থেকে কিন্তু প্রতি বৃহস্পতিবারে চলে আসে। তারপরে রমজান মাসে চলে আসে তওয়াফ করার জন্য। তো আপনারাও চলে আসবেন ইনশাআল্লাহ, সময় সুযোগ পেলেই চলে আসবেন। আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, মন চাইলেই কিন্তু এখানে আসা যায় না। দেখেন অনেকের টাকা আছে কিন্তু তারা কিন্তু আসতে পারে না, ভাগ্য লাগে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।